আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমার আপনার প্রতি দয়া করেছেন, মায়া করেছেন, বারবার সুযোগ দিয়েছেন। আল্লাহ সুযোগ দেন, আমার বান্দা ভুল করেছে, হয়তো আবার সে শুধরায়া নেবে। একটা পর্যায়ের সময় যখন শেষ হয়ে যাবে, আল্লাহ কিন্তু তখন আর দয়া করবেন না। এর জন্য আল্লাহ বললেন, ও আমার বান্দারা, তোমরা তো আমার পরিচয় রহমানির রহিম এটা জানো, এর সঙ্গে এটাও জেনে নাও মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিবসের মালিক। এই যে প্রতিনিয়ত আমি আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছি, প্রতিনিয়ত আল্লাহকে সিজদা দিচ্ছি, কোন দিন ছোটবেলায় সূরা ফাতিহা মুখস্থ করেছি আমাদের মনেই নাই। কি কথা বলেন? কিন্তু আমি আপনি যদি শুধুমাত্র সূরাতুল ফাতিহাতে আমি আপনি কি তেলাওয়াত করছি এটার উপর আমল করতে পারি, আমার আপনার ভিতরে কখনো অহংকার আসবে না। কথা বলেন ঠিক কিনা? মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন চূড়ান্ত দিনের মালিক, বিচার দিবসের মালিক। হয়তো আমি আপনি বর্তমান সময়ে টাকা হয়েছে, একটু প্রভাব হয়েছে, বড় একটা চেয়ারে বসেছি, ভিতরে শয়তান উস্কানি দেবে, অহংকার জাগ্রত করবে। অহংকারে পড়ে গিয়েই কিন্তু আমার আপনার সবচেয়ে বড় ভুলটা হয়ে যায়। যেই ব্যক্তি অহংকারী হয় সে সবার আগে জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমি আপনি যদি সূরা ফাতিহার এই অর্থটা বুঝি, মালিক ইয়াউমিদ্দিন, এই দিন নয়, চূড়ান্ত দিন কার হাতে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ চূড়ান্ত বিচার কায়েম করবেন, ওই দিন ওই জায়গাতে বিচারককে নিজের কাজে ব্যবহার করার কোনো সুযোগ থাকবে না। ওই দিন আল্লাহ আমাকে আপনাকে বিচারক বানায় দেবেন। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। আমি আপনি কোথায় কি করছি? কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যেখানে আমি আপনি থাকি না কেন, একেবারে পানির নিচে আমি আপনি সাবমেরিনের মধ্যে গিয়ে, এই যে বাংলাদেশের টানেল বানানো হয়েছে, পানির মধ্য দিয়ে রাস্তা, যদিও এটা দেশের কোনো কাজের নয়, নাম ফাটানোর জন্য, অহংকারের জন্য। কি কথা বলেন? নামটা দিয়েছে। এই পৃথিবীতে নাম বলতে হবে না। নবীজি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, সেই নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, ওগো আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানান, ওয়া জাআলনি ফি আইনিন নাসি কাবীরা, মানুষের চোখের সামনে, মানুষের চোখের কাছে আপনি আমাকে বড় বানান। কিন্তু আমরা আজকে উল্টা, জোর করে সম্মান নিতে চাই। কি কথা বলেন? কি কথা বলেন? জোর করে যে সম্মান নেওয়া হয় সে সম্মান টেকসই হয় না। কি কথা বলেন? সম্মান তো জোর করে আমরা দেখেছি দেশের প্রত্যেকটা জায়গায় যেখানে ক্ষমতার জায়গা সেখানেই নিজের পছন্দের মানুষ, কিন্তু শেষ পর্যন্ত নিজের নিয়োগ দেওয়া মানুষ তারাও কিন্তু থাকতে দেয় নাই। এটা আমাকে আপনাকে বুঝতে হবে। আমার দেশে যেই বর্তমানে প্রেক্ষাপটটা ঘটে গিয়েছে আপনারা জানেন, বিস্তারিত বলতে হবে না। শুধু আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছি, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন চূড়ান্ত বিচার দিবসের মালিক। এই কথা যদি আমি আপনি স্মরণ করতে পারি, তাহলে আমার আপনার এই পৃথিবীতে জুলুম করা কখনো সম্ভব হবে? নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এমনও কথা বলে, আবার নিজেকে বড় মনে করে, আছে না নাই? নিজে তাহাজ্জুদ পড়ি এটা জানানোর তো কোনো দরকার নাই। ঘুম থেকে উঠে জায়নামাজ খোঁজ, এটা বলার তো কোনো দরকার নাই। কি কথা বলেন? ঘুম থেকে উঠে কেউ জায়নামাজ কখনো খোঁজে না, এটা তো মিথ্যা কথা। কারণ জায়নামাজে দাঁড়ানোর পূর্বে আমাকে আপনাকে ওযু করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে এই পৃথিবীতে আমি আপনি চলবো, আল্লাহ যে আমার আপনার জন্য প্রত্যেক রাকাতে সূরা ফাতিহাকে বাধ্যতামূলক করেছেন। সূরা ফাতিহা যদি আমি আপনি না পড়ি, নামাজ হবে নাকি? সূরা ফাতিহা আমি আপনি তেলাওয়াত করি, এই যে প্রত্যেক দিন তেলাওয়াত করছি, আমি আপনি যদি শুধুমাত্র হিসাব করি 17 রাকাত ফরজ নামাজের সংখ্যার সঙ্গে যদি সুন্নাত সংখ্যা যুক্ত করে দেই, সমপরিমাণ
তাহলে 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ নামাজ পড়তে হয়, 17 রাকাত সুন্নাত নামাজ যুক্ত করলে হয়ে যায় 34 রাকাত। এর সঙ্গে যদি নফল মুস্তাহাব যোগ করা হয় তাহলে দেখা যায় দৈনিক একজন মানুষ 40 থেকে 50 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে। কিন্তু কেউ কি কোনোদিন বলেছে প্রত্যেক দিন একই সূরা পড়তে আর ভালো লাগে না? কেউ বলেছে নাকি? অথচ যেই গান গেয়ে শিল্পী ভাইরাল হয়ে যায়, গোটা দুনিয়ায় চেনে, সারা জীবন গান গেয়েছে, মানুষ সেটা গ্রহণ করে নাই, হঠাৎ করে বর্তমান সময়ে কখন কোনটা ভাইরাল হয়ে যায়। এখানে মুরব্বী আছেন, এনারা তো আবার ওইদিকে না বুঝলেও ওনাদের জন্য বলছি, ওনাদের ছোটবেলায় ওনাদের যৌবনকালে তারা দেখেছেন শিল্পী ক্যাসেটের পরে ক্যাসেট বের করে, কোনো গান হিট হয় না। মাঝখান থেকে একটা ক্যাসেটের একটা গান হিট হলে গোটা দেশের যেখানেই যায় মোড়ে মোড়ে সেই গান আর সেই গান। কি কথা বলেন? 10-12 দিনে 1 মাস, এরপরে কেউ আর ওই গান শোনে না। একই গান যদি বারবার পাশাপাশি শোনা হয়, পাশের একজন বিরক্ত হয়ে বলে তোর কাছে যদি ওই গান আর একবার বাজে মোবাইল আসার মেরে ভেঙে ফেলবো। কি কথা বলেন? কি কথা বলেন? আবার যেই শিল্পী গোটা দুনিয়াতে যেই গানের মাধ্যমে সে পরিচিতি লাভ করেছে, কোটিপতি হয়েছে, প্রভাবশালী হয়েছে, ওই শিল্পীকে একই গান বারবার গাইতে বললে শিল্পীর কাছেও বিরক্ত লাগে। কি কথা বলেন? কিন্তু আমার আপনার পথ চলার জন্য আল্লাহ যে কিতাবটা আমাকে আপনাকে দিয়েছেন, আমি আপনি যতই পড়ি ততই নতুন লাগে। বলেন আল্লাহু আকবার, মানে আল্লাহু আকবার। একজন আলোচককে আপনি একই আয়াতের ব্যাখ্যা করার জন্য আপনি বলবেন, পরক্ষণেই আপনি আবার বলবেন এই আয়াতের উপর আবার একটু আলোচনা করেন। দেখবেন একই আয়াত কিছুক্ষণ পর এক আয়াত থেকে আবার ভিন্ন আয়াতের আলোচনা চলে আসে, ভিন্ন আলোচনা চলে আসে একই আয়াতে। কি কথা বলেন? তার মানে এই কোরআনটা আমাকে আপনাকে বুঝতে হবে। সূরা ফাতিহা আমি আপনি তেলাওয়াত করি, কিন্তু সূরা ফাতিহার মধ্যে আমি আপনি যখন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক, এই কথা যদি সত্যিকারে মনে প্রাণে আমি আপনি উচ্চারণ করতে পারি, তাহলে আমার আপনার পক্ষে কোথাও কোনো বিশৃঙ্খল অবস্থা তৈরি করা সম্ভব হবে? এই পৃথিবীতে আমি আপনি কেমন করে চলবো? আমার আপনার পথ চলা কেমন করে হবে? মালিক ইয়াউমিদ্দিন, এই কথা যদি আমার আপনার মস্তিষ্কে, আমার আপনার চিন্তা চেতনায় সেট হয়ে যায়, আমার আপনার এই পৃথিবীতে যত লক্ষ্যই থাকুক না কেন, যত টার্গেট থাকুক না কেন, দুনিয়ার যত লক্ষ্য তত টার্গেট, সবকিছু এক পাশে। আপনার লক্ষ্য টার্গেট পূর্ণ না হলেও চূড়ান্ত একটা লক্ষ্য, চূড়ান্ত একটা জায়গা, চূড়ান্ত একটা সিচুয়েশন, সেটা হলো মৃত্যুর মুখোমুখি হওয়া। আমাকে আপনাকে হতেই হবে। আমি আপনি কত পরিকল্পনা করি, যত পরিকল্পনাই করি না কেন, আমার আপনার পরিকল্পনার মধ্যে, আমার আপনার চিন্তার মধ্যে এই বিষয়টা রাখতে হবে, মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচার দিবসে যে আমি যাব, ওই আখিরাতের জিন্দেগিতে যে আমি প্রবেশ করব, আমাকে অবশ্যই মরণের মুখোমুখি হতে হবে। মরণের চিন্তা যার আছে ওই ব্যক্তি কখনো অহংকার করতে পারে না। আর যেই ব্যক্তি অহংকার মুক্ত সেই ব্যক্তি জুলুম মুক্ত। কি কথা বলেন? আর যেই ব্যক্তি অহংকার যুক্ত সে সবচাইতে বড় জালেম। কি কথা বলেন? যার অহংকার যত বড় তার জুলুমও তত বড়। কি কথা বলেন? কথায় কথায় গরম দেখাতো, কাউকে কিছুই মনে করতো না। ফেরাউনও তো বলেছে আনা রব্বুকুমুল আলা। ফেরাউন কিন্তু আল্লাহকে সরাসরি অস্বীকার করে নাই, সরাসরি আল্লাহকে অস্বীকার করে নাই। সে কৌশলে বলেছে সব আছে, আমি সবগুলোর মধ্যে বড়। সবাইকে কাছে নেয়, কিন্তু বলে কেউ কোনো কথা বলতে পারবা না, আমার উপরে যেতে পারবা না, একমাত্র আমারই সবকিছু। বলেছে কি বলে নাই? বলেছে। কিন্তু নামাজের মধ্যে সত্যিকারে যে মালিক ইয়াউমিদ্দিন বুঝতো, না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবলমাত্র আল্লাহর কাছেই চাইতো। কি কথা বলেন? কি কথা বলেন? প্রশাসনের কাছে চাই, বলে যে কোনো মূল্যে আমাকে টিকিয়ে রাখো। কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু দিন শেষে পারে নাই। এই যে আমি আপনি কি এই কথাগুলো বললাম, সবকিছু কিন্তু জানা কথা, আমি আমার আলোচনার মধ্যে এখনো ঢুকি নাই। আমি শুধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম
ও আমার ভাইয়েরা, প্রতিনিয়ত আমি আপনি যেই আমলগুলো করছি, এই আমলটাকেও যদি সুন্দর করতে পারি, আল্লাহ বলেন আহসানু আমালা, সুন্দর আমল আপনি সুন্দর আমল আল্লাহ আমার আপনার সুন্দর আমল দেখবেন। আকসারু আমালা বলেন নাই, আমার আপনার আমল অনেক আছে। আমি আপনি নফল নামাজের পর নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে অবস্থা খারাপ, কিন্তু নামাজের মধ্যে যে সূরা তেলাওয়াত করলাম, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কি বললেন এটাই বুঝলাম না, এটা আল্লাহ চান নাই। আল্লাহ বলেছেন আমার বান্দা কারা, আমি তোমাদেরকে পরীক্ষা করছি, তোমাদের পরীক্ষা হবে আহসানু আমালা, উত্তম আমল দিয়ে। আমি আপনি উত্তম আমল দিয়ে উত্তম আমল যদি আমি আপনি করতে চাই, উত্তম আমলের দ্বারা যদি আল্লাহর যেই পরীক্ষার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে আপনাকে আল্লাহ যে বলেন মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচার দিবসে সবচাইতে বড় ক্ষমতাবান হয়ে দাঁড়িয়ে যাবে একটি কিতাব। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? নবীজি সরাসরি দুইটা বিষয়কে উদ্ধৃত করেছেন, একটা হলো আল কোরআন আর একটা হলো রোজা। একটা হলো রোজা আর একটা হচ্ছে আল কোরআন। রোজার যেমন ক্ষমতা সরাসরি বান্দাকে জান্নাতে প্রবেশ করায় দেবে, আবার এই কোরআনেরও তেমনই ক্ষমতা। নবীজি বললেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি জাআলাহু বানিয়ে নেবে এই কোরআনকে, জাআলাহু এর অর্থটা হলো, ব্যাখ্যায় যদি আমরা বলি জাআলাহু আয়ে জাআলাল কোরআন, এই কোরআনকে যেই ব্যক্তি বানিয়ে নেবে তার আমামাহু তার ইমাম, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াতের দিকে তাকিয়ে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, ওই দিন যদি আমার আপনার ফয়সালা চলে আসে জান্নাত, তাহলে আমি আপনি সফল। আর যদি আমার আপনার ফয়সালা জান্নাত না আসে, আমি আপনি ব্যর্থ। কি কথা বলেন? দুনিয়ার সবচাইতে বড় চেয়ারে বসলাম, টাকাওয়ালা হলাম, প্রভাবশালী হলাম, আমার কথায় মানুষজন ওঠা বসা করলো, আমার বিরুদ্ধে কেউ কোনো কথা বলল না, আমাকে দেখে সবাই ভয় পেল। যত কিছুই হোক না কেন, মরণ আমাকে অবশ্যই মরণের স্বাদ নিতে হবে। মরণের পরে ওই কবরের মধ্যে রাখার পরে মুনকার নাকির যদি আমার প্রশ্নের জবাব না পায় আমার কাছ থেকে, তাহলে ওখান থেকে আমার কিন্তু জাহান্নামের আযাব শুরু। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে এই দুনিয়ার অর্থ করি, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, এগুলো কখনো সফলতা হতে পারে না। সফলতার পরিচয় আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। সেভিং ফ্রম হেল ফায়ার, এন্টারিং টু দ্য প্যারাডাইস। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানো, জান্নাতে প্রবেশের যোগ্যতা, এটা হচ্ছে সফলতা। কি কথা বলেন? এই পৃথিবীতে আমি আপনি যত কাজই করি না কেন, আমার ওই কাজের মধ্যে আমাকে আপনাকে খুঁজতে হবে যে কাজটা আমি করলাম, এই কাজ কি আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে কিনা। যদি উত্তরটা ইয়েস হয়, তখন আমি আপনি ওই কাজটা করতে পারবো। আর যদি যেই কাজ জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, ওই কাজ কিন্তু করা যাবে না। কি কথা বলেন? জাহান্নাম বড় ভয়ানক জায়গা। আমি আপনি হয়তো শুনতে শুনতে আমার আপনার কাছে সহজ মনে হতে পারে, কিন্তু না না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের সামনে দাঁড়িয়ে যেতেন, তার চোখ বেয়ে বেয়ে অটোমেটিক পানি পড়তো। জিজ্ঞাসা করা হতো কান্না করেন কেন? তিনি বলতেন ওই কবরের যে কঠিন অবস্থা, নবীজি বলেছেন ওই কবরটাকে যে সুন্দর করে পার করতে পারবে, তার আর কোনো চিন্তা নাই। চিন্তা করে দেখেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এরপরও তারা কান্নাকাটি করেছে। অথচ আমার দেশে যে মুরব্বী একটা কথা বলেছেন, আলেম ওলামা একটা চূড়ান্ত সুযোগ পেয়েছে,
আলেম ওলামার সামনে চূড়ান্ত একটা অফার এসেছে। এই অফারটা কাজে লাগিয়ে সব টুপিওয়ালারা, যার যেমন টুপি হোক, যার যেমন জুব্বা হোক, সব জুব্বা টুপিওয়ালারা যদি এক জায়গায় হতে পারে, এই ভারতীয় আগ্রাসনে বাংলার মাটিতে আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো স্বাধীনতা অর্জন করেছি 1947 সালে ব্রিটিশদেরকে খেদানোর মাধ্যমে। এরপরে 71 সালে পাকিস্তানি হানাদারদেরকে বিদায় করে দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃত স্বাধীনতা আমরা পাই নাই। আমাদের উপরে ভারতীয় আগ্রাসন চেপে বসেছিল, কিন্তু আল্লাহ আমার আপনার প্রতি দয়া করেছেন, এই বাংলাদেশের প্রতি আল্লাহ মায়া করেছেন। 24-এর যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনটা হলো ভারতীয় আগ্রাসনকে নড়বড়ে করে দিয়েছে, এখনো কিন্তু দূর হয় নাই। কি কথা বলেন? এই নড়বড়ে অবস্থাকে আর শক্ত হতে দেওয়া যাবে না। কি কথা বলেন? আমাকে আপনাকে সচেতন হতে হবে। যুব সমাজ, আমার চোখের সামনে আমি আমার পাশে আশেপাশে যাদেরকে দেখছি, যুবক ভাইদেরকে দেখছি, এই যুবকেরা প্রতিবাদ করা শিখে গিয়েছে, তারা সোজা হয়ে দাঁড়াতে শিখেছে, এমনকি গুলির সামনে দাঁড়াতেও তারা ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের দেশের মধ্যে যেই যুবকদের প্রতিবাদের ভাবটা শুরু হয়েছে, এই প্রতিবাদের ভাবটা আল্লাহ আমাকে আপনাকে কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কি কথা বলেন? আজকে আমি আপনি কোরআন পড়ছি না, যার কারণে আমার আপনার ভিতরে সেই চিন্তাটা আসে না। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের খণ্ডিত অংশ, আবার আমি সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলা দরকার আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? আল্লাহ আমাদেরকে আমল করার নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। যেই কথা আমি বলতে নিয়েছিলাম, মুরব্বী বলেছেন ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতি, তোমরাই উত্তম গোষ্ঠী, তোমরাই উত্তম সংঘ। আমি আপনি যদি শক্তিশালী জাতি হতে চাই, ঐক্যবদ্ধ হওয়া ছাড়ার কোনো উপায় নাই। কি কথা বলেন? আমাকে আপনাকে আল্লাহ বললেন তোমরাই উত্তম জাতি, তোমরাই নিজেদেরকে উত্তম প্রমাণ করতে পারবে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের মধ্য থেকে নির্বাচিত করা হয়েছে। তার মানে সবাই কিন্তু উত্তম হতে পারবে না, উত্তম হওয়াটাও একটা সৌভাগ্যের ব্যাপার। কি কথা বলেন? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্যই বের করে নেওয়া হয়েছে, নির্বাচিত করা হয়েছে। 1 নম্বর দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। তার মানে আমি আপনি যেই কাজের আদেশ দেব, ওই কাজটা নিজে না করে আদেশ দিতে পারবো নাকি? আমি নিজেই নামাজ পড়ি না, অন্যকে যদি নামাজের কথা বলি, তাহলে আমার পিঠের চামড়া ঠিক থাকবে না। কি কথা বলেন? তার মানে আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ কিন্তু আমাকে আপনাকে সরাসরি ভালো কাজের কথা এই জায়গাতে অর্ডার করেন নাই, অন্য জায়গায় আল্লাহ সরাসরি অর্ডার করেছেন উবুদু। বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিন্তু এই জায়গাতে আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ তোমরা দাও। আল্লাহ কিন্তু বলতে পারতেন তোমরা সৎ কাজ করো, তা না বলে আল্লাহ বলেন সৎ কাজের আদেশ দাও। তার মানে আদেশ দিতে হলে নিজেকে সৎ কাজ করতে হবে। এই কথা বলার পরে 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানে অসৎ কাজ দেখবে সেখানে বাধা প্রদান করবে। এই দেশের মধ্যে দীর্ঘদিনের জুলুম দুঃশাসন চলছে, আমরা বিভিন্ন ভাবে প্রতিবাদ করেছি, কিন্তু প্রতিবাদটা আমাদের ঐক্যবদ্ধ ছিল না, যার কারণে কিন্তু এই দুঃশাসন আমরা হটাতে পারি নাই। কি কথা বলেন? যখনই সবাই ঐক্যবদ্ধ হয়েছে, জালিমের বিরুদ্ধে একত্রিত হয়েছে, এই পৃথিবীতে দেখবেন এক শ্রেণীর মানুষ থাকে যারা সুবিধা নেওয়ার চিন্তা করে, ওরা
মুসলমানও না, আবার অমুসলিমও বলা যায় না, এরা হলো মুনাফিক। কি কথা বলেন? মুনাফিক আছে না নাই? ওরা সুযোগ নিয়ে থাকে, নিজেদেরকে অনেক বড় জ্ঞানী মনে করে, কিন্তু আল্লাহ বললেন ওই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের একেবারে নিচে, উপরে ওঠার আর কোনো সুযোগ নাই। অনেকে মনে করে কালিমা যখন পড়েছি, নামাজ মাঝে মধ্যে পড়ি, দেখবেন কি করে সারা জীবন অন্যায় করছে, মানুষের উপর জুলুম করছে, নিজের পকেট ভারী করে মোটা অঙ্কের দান মসজিদে করে মনে করে এই দান দিয়ে আমার বেহেশত সেল চালায়া যাবে। এমন পাগল আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন আহসানু আমালা, উত্তম আমল দিয়ে আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করতে হবে। আজকে আমি আপনি ইবাদতটাই ভুলে গিয়েছি, ইবাদতটা কেমন করে করব? আমি আপনি মনে করি হয়তো একাকী ইবাদত করে, একাকী নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আবার টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, গরিব মানুষের পাশে দাঁড়ালাম, ঠিক আছে, এই কাজগুলো করতে হবে, অবশ্যই করতে হবে, কিন্তু এই কাজগুলোকে একাকী করার কোনো বুদ্ধি নাই। আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাহ, উম্মত হয়ে একত্রিত হয়ে গোষ্ঠী হয়ে সংঘ হয়ে কাজ করতে হবে। কি কথা বলেন? এই পৃথিবীতে আমার আপনার ইবাদতের যে ধারণা, আল্লাহ তো আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠানোর পূর্বে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি জমিনে এই পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করব। ফেরেশতারা বলছে আল্লাহ এই জিনেরা তো ফিতনা ফাসাদ করেছে, আপনি যদি আবার মানুষকে তৈরি করেন, মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওরা তো ওখানে ফাসাদ করবে, রক্ত ঝরাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ওগো আল্লাহ আপনি যদি ওদেরকে ইবাদতের জন্যই তৈরি করেন, আমরা তো আপনার ইবাদত করি, কাজেই দরকার নাই। কিন্তু আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই পৃথিবীতে আল্লাহ যা কিছু তৈরি করেছেন সব আমাদের জন্য। বলেন আল্লাহু আকবার। আমি আমার বানিয়ে কথা বলছি না। সূরা বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকালাকুম, তোমাদের জন্য তৈরি করেছেন, মা ফিল আরদ, পৃথিবীতে যা আছে, জামিআ, তার সব কিছু। আল্লাহ যদি এই জায়গায় বলতেন মাহফিল আর্থ, পৃথিবীতে যা আছে, এইটুক বলে আল্লাহ থেমে যেতে পারতেন, কিন্তু আল্লাহ তা না করে বললেন মাহফিল আরদি জামিআ, যা কিছু পৃথিবীতে সৃষ্টি সব মানুষের জন্য। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা যতই বলুক না কেন, কারণ পৃথিবীতে মানুষকে পাঠানোর দ্বারাই আল্লাহ পৃথিবীর সৃষ্টির পূর্ণাঙ্গতা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর সৃষ্টির পূর্ণাঙ্গতা পেয়েছে তখনই যখন মানুষকে তৈরি করা হয়েছে। এই পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। আল্লাহ আবার এই কথা বললেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও আমার বান্দারা আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, ওয়া ইন তাউদ্দু, তোমরা যদি সেই নিয়ামতের গণনা শুরু করো, লা তুহসুহা, তোমরা হিসাব মেলাতে পারবে না। এত এত নিয়ামত, শুধুমাত্র একটা নিয়ামতের কথা আপনাদেরকে বলি, এই যে অক্সিজেন, আমি আপনি অক্সিজেন যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমি আপনি বাঁচতে পারবো না। 3 মিনিট, 5 মিনিট, সর্বোচ্চ 7 মিনিট, এটা খুবই রেয়ার, সেই দিকে যাব না। এই যে অক্সিজেন, এটা নিয়ন্ত্রণ আল্লাহ সহজে নিজের হাতে রেখে দিয়েছেন। পানির নিয়ন্ত্রণ আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। এই যে পৃথিবীতে যারা অহংকারী হয়ে যায়, যারা বিচার দিবসের কথা ভুলে যায়, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ যে কিয়ামতের মালিক, বিচার দিবসের মালিক, যারা ভুলে যায়, ওরা যখন জুলুম করে, ওদের হাতে যদি অক্সিজেন থাকতো, এই যে দীর্ঘ 15টা বছর আমাদের দেশে যে জুলুম নির্যাতন ছিল, এই যে এই বছর মাহফিল হচ্ছে, কত সহজেই মাহফিল, কারো কাছে যাওয়া লাগে না। ওরা কি করতে, একজন অনুমতি দেয়, আরেকজন অনুমতি দেয় না, এইরকম ছিল। কিন্তু অক্সিজেন যদি ওদের হাতে থাকতো, ওরা ঠিকই অনুমতি দিত। মাহফিলের সময় যেখানে মাহফিল হবে সেখানে অক্সিজেন বন্ধ।
সাংবাদিকরা বলতো কি ব্যাপার, মাহফিলের জায়গায় অক্সিজেন বন্ধ কেন? ওরা বলতো অক্সিজেন তো বন্ধ করি নাই, ওদের নাকে সমস্যা। কি কথা বলেন? এইরকম মিথ্যা আমার দেশে ছিল কি ছিল না? ছিল কি ছিল না? এত মিথ্যা কথা বলেছে। আল কিযবু ইউহলিক, মিথ্যা ধ্বংস করে দেয়। আস-সিদকু ইউনজি, সত্য মুক্তি দেয়। সত্য যারা বলে তারা একমাত্র ভরসা করে কার উপরে? আর যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদের জন্য বরকতের দরজাগুলো খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদের লোকেরা যদি আমানু, ঈমান আনে কার উপরে, ওয়াত্তাকাউ, এবং আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেই, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে। এই পৃথিবীতে অসংখ্য নজির আছে। এই যে আমার পাশে বুলবুল আহমেদ বাশার ভাই বসে আছেন, তার কিন্তু এই গুনাহারের যে চেয়ারম্যান আছে নূর মোহাম্মদ ভাই, আপনার নামটা জানেন। সত্য যে বললে মানুষ মুক্তি পেয়ে যায়, আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ যে নিজ কুদরত দিয়ে তাকে হেফাজত করেন, তার প্রমাণ উনি নিজেই। আমি কয়েকদিন আগে তার ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম, যেই পোস্টটি তিনি একটা কঠিন সিচুয়েশনের কথা সেখানে ব্যাখ্যা করেছেন। আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু আপনার এলাকার মানুষ, আপনি এটা যাচাইও করতে পারবেন। আবার যাচাই করার দরকার নাই, তার ব্যাপারে আপনাদের এমনিতেই জানা আছে। কি কথা বলেন? শুধু বোঝানোর জন্য বলছি, সত্য যে মুক্তি দেয়, তাকে যখন একেবারে চূড়ান্তভাবে গ্রেফতার করা হয়েছে, ক্রস ফায়ারে দিয়ে দিবে, পরিবারকে জানায় না, বন্ধু বান্ধবকে জানায় না, সিসি ফুটেজ আছে, তারপরও বলে গ্রেফতার করি নাই। একেবারে চূড়ান্ত সময়ে একেবারে সর্বশেষ ভালো খাবার দিয়েছে, যে খাবারটা খেয়ে নাও। এরপরে তিনি তো বুঝতে পারেন নাই, তিনি তার পোস্টের মধ্যে যে কথাটা লিখেছেন, তার সামনে একটা কনস্টেবল হাজির হয়েছে। কনস্টেবল যখন তাকে দেখেছে, নূর ভাইকে যখন দেখেছে, কনস্টেবল সে অবাক হয়ে গেছে যে এই জায়গাতে নূর ভাই কেন? কারণ নূর ভাইয়ের বাড়ি আর কনস্টেবলের বাড়ি একই ইউনিয়ন। বলেন সুবহানাল্লাহ। এগুলো ইতিহাস। কারণ যাদের উপরে জুলুম করা হয়, মাজলুমরা কখনো হারিয়ে যায় না। মাজলুমরা সব সময় সম্মান নিয়ে বেঁচে থাকে। কি কথা বলেন? দুনিয়াতে তাদের দেহ না থাকতে পারে, দুনিয়াতে তাদের রূহ না থাকতে পারে, ওই যে জুলুমের পরেও তারা আল্লাহর উপর অটল থেকেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর উপর অটল থাকাটা তাদেরকে এই পৃথিবীতে চিরস্থায়ী করে রাখে। কি কথা বলেন? কি কথা বলেন? দেখবেন আসামি একেবারে হাই প্রোটোকল যাকে দেওয়া হয়, হাই সিকিউরিটি যাকে দেওয়া হয়, তাকে কিন্তু সে আসামি যেই জেলার হয়, সেই জেলার কাউকে কিন্তু তার কাছে দেওয়া হয় না। অথচ যেই ব্যক্তিকে একটু পরে ক্রস ফায়ারে দেওয়া হবে, অথবা 2-4-এর মধ্যে ক্রস ফায়ার দেওয়া হবে, ওই ব্যক্তির সামনে নিজের ইউনিয়নের যেই কনস্টেবলকে হাজির করলো, এটা কিন্তু ওরা ভুলে গিয়েছিল। এটাই হলো আল্লাহর বরকত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সত্য কথা বলতে হবে, সত্যের উপর টিকে থাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, দুনিয়ার কাউকে ভয় করা যাবে না। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য হয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। হাজারো কষ্ট দিয়ে যারা আল্লাহকে ভয় করে, দেখবেন তাদের চেহারা থেকে আপনি কখনো হাসি কেড়ে নিতে পারবেন না। যারা আল্লাহর উপরে ভরসা করে, যত বিপদ হয় শত শত মামলায় একজন মানুষের নামে দিয়ে দেয়। এরপরও যখনই আপনার সঙ্গে সাক্ষাৎ হয়, হাসি মুখে কথা বলে, মামলার কথা জিজ্ঞাসা করলে হাসতে হাসতে বলে যে 50টা মামলা। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে দুনিয়ার নির্যাতন, দুনিয়ার জুলুম, যারা আল্লাহ ওয়ালা হয়, যারা আখিরাতকে ভয় করে, প্রকৃত মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন চূড়ান্ত দিবসের মালিক।
তুমি দুনিয়াতে হাজার মামলা দাও না কেন, মালিক ইয়াউমিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ হাকিম হবে এই দিন তোমার মামলাগুলো আমার জন্য নাজাতের ওসিলা হবে। কথা বলেন ঠিক কি না? ওই যে দেখেন নূর মোহাম্মদ ভাই, তাকে দেখে কনস্টেবল একেবারে অবাক হয়ে গেল, বলছে ভাই আপনি এখানে, আপনি আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে চিনি। এই যে নিজের এলাকার মানুষটা দেখে ফেললো, ওই কনস্টেবল যে কোনো মূল্যের তথ্যটা ভেতর থেকে বাহিরে প্রকাশ করে দিয়েছে। মুহূর্তের মধ্যে, আধা ঘন্টার মধ্যে ওই থানার সামনে পুরো সাংবাদিক সহ পুরো টিম হাজির হয়েছে, তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। মূলত সত্য বলার কারণে, সত্যের উপরে টিকে থাকার জন্য তার জন্য বরকতের দরজা খুলে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে খুলে দিয়েছেন কে? এই জন্য আমাকে আপনাকে সবসময় মনে করতে হবে যে এই পৃথিবীর ক্ষমতাধররা কখনো চূড়ান্ত ক্ষমতাধর নয়। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ বলছেন, ওগো নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দিতে পারেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিতে পারেন। কি কথা বলেন, কি কথা বলেন? এই কথা যদি আমি আপনি আমার আপনার চিন্তা চেতনার মধ্যে ঢুকিয়ে নিতে পারি, আমার আপনার ব্রেনে যদি এই কথা সেট করে নিতে পারি, সম্মানের মালিক আল্লাহ, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মানের মালিক ইজ্জতের মালিক হলেন আল্লাহ। দেখেন ওই পদ্মা সেতু হওয়ার পরে ডক্টর ইউনূসের ব্যাপারে বলেছিল, পদ্মা সেতু তো করে ফেললাম, এত অহংকার করেছে যে উপর থেকে টুক করে পানিতে ফালায়া আবার তুলতে হবে। যেই ব্যক্তি এই কথা বলেছিল আজকে দেশ থেকে পালাইছে, কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ সম্মানের জায়গায় বসায়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি তাদের ব্যক্তিগত পরিচয় নিয়ে, ব্যক্তিগত আমল নিয়ে ওদিকে যাচ্ছি না, শুধু বোঝানোর চেষ্টা করছি। যার যার আমল আপনারা জানেন, কে কেমন আপনাদের জানা আছে। কি কথা বলেন? আমি কাউর ছাপাই গাওয়ার জন্য বলছি না, শুধু বোঝার জন্য বলছি। এই যে অহংকার করে বলেছিল, গর্ব করে বলেছিল, মনে করেছিল আমি তো সবকিছু, কিন্তু আল্লাহ বলছেন না না, নবীজিকে বলছেন, ওগো নবী আপনি বলুন, ওয়া তুইজ্জু মান তাশা, ওগো আল্লাহ আপনি যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারেন, ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে বেইজ্জতি করতে পারেন, জিল্লতি দিতে পারেন। তার মানে এই পৃথিবীতে আমার আপনার কল্যাণ যা কিছু আছে, বিয়াদিকাল খায়র, আমার আপনার কল্যাণ ভালো সবকিছু আল্লাহর হাতে। কি কথা বলেন? সে আল্লাহ আমাকে আপনাকে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে, শর্ত হলো তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এই পৃথিবীতে অসংখ্য ভালো কাজ আছে। আমি তো একবার বলেছি, নামাজ রোজা হজ জাকাত একাকি করলাম, এগুলো ভালো কাজ, দান সদকা করলাম, এগুলো ভালো কাজ। কিন্তু এই পৃথিবীতে সবচাইতে ভালো কাজ হলো ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার কায়েম করা, এটাই হলো পৃথিবীর সবচাইতে বড় কাজ। কি কথা বলেন? দেখবেন জুমার দিনে ইমাম সাহেব খুতবা দেয়, তিনি তার খুতবা শেষ করেন একটা আয়াত দিয়া, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। ইমাম সাহেবের কিন্তু এত দূর পর্যন্ত যেতে হয় না। ইমাম সাহেব যখন সূরা নাহলের ওই 90 নাম্বার আয়াতের শুধুমাত্র বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসল্লিরা রেডি, দাঁড়াতে হবে।
কি কথা বলেন? বুঝুক আর না বুঝুক, গল্প করতেছে, পিছনে গল্প আছে না নাই? আজকে সবাইকে লক্ষ্য করে একটা মেসেজ আপনাদেরকে আমি দিয়ে যাই, সেটা হলো খুতবা চলাকালীন সময় আপনার সামনে একজন গল্প করছে, তাকে যে আপনি নিষেধ করবেন ভাই গল্প করিও না, এই নিষেধ করাটাও নিষেধ। মাত্র 5টা মিনিট 7টা মিনিট আমাদের কিন্তু ভুল, গল্প করবেন না, ইমাম সাহেব যা বলে শুনবেন। ইমাম সাহেবের কথা শুনলে সব আছে না নেই? সবাইকে বলতে হবে সব আছে না নেই? ইমাম সাহেব তার ব্যক্তিগত কোনো কথা বলে না, কথা বলে একজনের, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? ওই যে ইমাম সাহেব বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। যতই মনোযোগ অন্য দিকে থাকুক না কেন, গল্প অন্য দিকে থাকুক না কেন, শুনতে শুনতে ব্রেনের সঙ্গে আয়াতটা এমন সেট হয়ে গিয়েছে, গল্প করতে করতে খুতবা কিন্তু শোনে নাই। কিন্তু ইমাম সাহেব যখনই বলেছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, একেবারে রেডি দাঁড়ানোর জন্য। ভালো কথা, আপনার আমার এই আয়াতটা মুখস্থ হয়তো অবশ্যই ভালো, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ যে বিধানটা দিয়ে দিলেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় রব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার দেন বিল আদল, আদালত কায়েমের। আল্লাহ আমাকে আপনাকে বলেন তা'মুরুনা বিল মা'রুফ, বোঝার চেষ্টা করবেন, কথাটা একটু কঠিন হবে। আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আর এই জায়গাতে আল্লাহ সরাসরি বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ আদালতের অর্ডার দেন, ন্যায় বিচারের অর্ডার দেন। তার মানে আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিতে বলেছেন যে তোমরা অর্ডার দিবে ভালো কাজের। আর ভালো কাজগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ভালো কাজ যেটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ওই বিচারটার ব্যাপারে আল্লাহ সরাসরি বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমাদেরকে অবশ্যই ন্যায় পরায়ণতার জন্য যে অর্ডার দেওয়া হয়েছে, ন্যায় প্রতিষ্ঠা তোমরা করবে। এখন আমি আপনি এই পৃথিবীতে যদি ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, সেম একই কথা রব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 58 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এর আগে আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, ও আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিচ্ছি, সেটা হলো তোমাদের কাছে যে আমানত আছে, এই আমানতগুলো যথাযথ জায়গায় তোমাদের আদায় করতে হবে। আন তুআদ্দুল আমানাত, আমরা বলি নামাজ আদায় করি, বলি কি বলি না? এই আদায় শব্দ কিন্তু আরবি শব্দ। আল্লাহ বলেন আন তুআদ্দুল আমানাত, তোমাদের কাছে যে আমানত আছে, তোমাদের কাছে যে দায়িত্ব আছে। আমরা আমানত বলতে বুঝি কি কিছু টাকা, দামি কোনো কিছু কারো কাছে রেখে দিলাম, ভালোভাবে ফেরত দেওয়া হলো, এটাকে আমরা শুধু আমানত বলি, এটা আমানতের একটা অংশ। কিন্তু আমানত হলো যার যেখানে দায়িত্বটা যথাযথভাবে পালন করতে হবে, এটার নাম হচ্ছে আমানত। কি কথা বলেন? আর এই পৃথিবীতে সবচাইতে বড় আমানতের জায়গার নাম হলো চেয়ারের আমানত। কি কথা বলেন? যদি চেয়ারের আমানতদারিতা রক্ষা হয়ে যায়, চেয়ারে যারা বসবে এরা যদি চেয়ারটাকে আমানত মনে করে, ন্যায় বিচার এমনিতেই কায়েম হয়ে যাবে। কি কথা বলেন? তার মানে আমি আপনি যদি তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে চাই, আর আমার আপনার নেতা যদি হয়, আমার আপনার প্রশাসক যদি হয় আমানতদার, চেয়ারের আমানতদারিতা রক্ষা করে, তাহলে ওই আমানতদার প্রশাসকের অধীনে কিন্তু আমার আপনার জন্য ন্যায় কাজের আদেশ দেওয়াটা সহজ হয়ে যায়। কি কথা বলেন? আমার যদি চেয়ারের মানুষ, আমার প্রশাসক যদি ভালো হয়, ওই প্রশাসক আমাকে আপনাকে অন্যায় কাজে বাধা প্রদানের সহযোগিতা করবে। কিন্তু চেয়ারে যে বসে গিয়েছে সে যদি চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, আপনি যদি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেন, টেন্ডারবাজের বিরুদ্ধে কথা বলেন, আগে কিন্তু দিনের বেলা কিছু না বললেও রাতের বেলা ঘর থেকে আপনি নাই হয়ে যাবেন। কি কথা বলেন? এই জন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে। এই যে দেখেন 24-এর যে গণ অভ্যুত্থানটা হয়েছে, এটা কিন্তু তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো,
এই যে আল্লাহর ওয়ার্ডার আমি আপনি পালন করেছি, যার কারণে দীর্ঘদিনের যে জগত্তল পাথর, নির্যাতনের পাথর আমাদের সামনে ছিল, সেটা চলে গিয়েছে। এই যে সুন্দর পরিবেশ আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, প্রকৃত স্বাধীনতার স্বাদ যেন আমরা আস্বাদন করতে পারি, এই সুযোগ আমাদের কাছে এসেছে। এই সুযোগ যদি আমি আপনি গ্রহণ করে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদানের মতো ঈমান যদি অর্জন করতে পারি, দুনিয়াতেও শান্তিতে থাকবো, আখিরাতেও শান্তিতে রাখবেন কে? সবাইকে বলতে হবে রাখবেন কে? এই জন্য আমার আপনার দায়িত্ব হচ্ছে আমানতদারিতে আমাকে আপনাকে রক্ষা করতে হবে। আপনার যেখানে দায়িত্ব, আমানত জিনিসটা যে দায়িত্ব। ইমাম সাহেব নামাজের সর্বোচ্চ মনোযোগ দিবেন, এটা তার দায়িত্ব। ক্লাসের শিক্ষক ছাত্রকে সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করবেন, এটাই হলো তার আমানত, এটাই তার দায়িত্ব। রাষ্ট্রপতি চেয়ারে বসেছেন, এই চেয়ারে বসার পরে জনগণের সর্বোচ্চ সেবা করবেন, এটাই তার দায়িত্ব। কি কথা বলেন? নবীজির সাহাবা ওমরের কথা আমরা শুনেছি, তারা যখন চেয়ারে বসেছেন মানুষের শান্তিতে ছিল। কি কথা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা ঘুমাতে যাবেন, বিছানায় পিঠটা লাগিয়ে দিয়েছেন, লাগানোর সঙ্গে সঙ্গে নবীজির ওই কথা তার মনে হয়েছে, আল আমিরু রাইন আলান নাস, যারা আমির হবে, নেতা হবে, ওরা হলো দায়িত্বশীল, রাইন দায়িত্বশীল, আলান নাস সাধারণ মানুষের উপরে। এই কথা যখনই তার শুয়ে যাওয়ার পরে স্মরণে যখনই চলে এসেছে, তিনি আর রাতের বেলা ঘুমাতে পারেন নাই, জনপদের মধ্যে হেঁটেছেন। কি কথা বলেন? এই চিন্তা চেতনা যদি চেয়ারে যারা বসে, চেয়ারটাকে যদি আমানত মনে করেন, দেশ পরিচালনার জন্য জেলখানার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? রাষ্ট্র পরিচালনার জন্য তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায় কাজ সমাজ থেকে দূর করার জন্য, অপরাধী অপরাধ করবে তাকে অন্যায় দূর করার জন্য তাকে কিন্তু বন্দী অবস্থায় রাখতে হবে। কি কথা বলেন? জেলখানাটা তৈরি হয় ভালো মানুষের জন্য না খারাপ মানুষের জন্য? খারাপ মানুষের জন্য তৈরি হয়, কিন্তু জেলখানায় মাঝে মাঝে কিন্তু ভালো মানুষকেও দেখা যায়। কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু মাঝে মাঝে না হয়, দীর্ঘ 15 বছরের মধ্যে প্রায় 15 বছরই ভালো মানুষদেরকে বন্দী অবস্থা থাকতে দেখা গিয়েছে। কি কথা বলেন? কি কথা বলেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে পঞ্চম খলিফা বলা হয়, তিনি চেয়ারে বসার পরে আমানতদারিতে কেমন বুঝেছেন, তিনি তার রাজ্য পরিচালনার জন্য জেলখানার যারা দায়িত্বশীল আছে, জেলখানাতে গিয়েছেন। সবচাইতে টাকার লেনদেন, ঘুষের লেনদেন জেলখানার মধ্যেই বেশি। কি কথা বলেন? জানালায় দেখা করলে একরকম টাকা। কি কথা বলেন? আছে না নাই? দুর্নীতি, ওয়াতানহাউনা আনিল মুনকার, এগুলোর বিরুদ্ধে আমাকে আপনাকে সোচ্চার হওয়ার জন্য বলেছেন কে? বলেছেন কে? শাস্তি বাস্তবায়ন, শাস্তি মানুষকে কষ্ট দেওয়ার জন্য হয় না। আমার দেশে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে এমন অফিসার আছে না নাই? আমি আপনি যদি কোরআনকে বলি, কোরআন যারা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করবে, নিজের পকেটে ঢুকায় ফেলবে, এদের শাস্তি কি কোরআন স্পষ্ট জানিয়ে দেয়, ফাকাতউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। যদি একটা অফিসারের হাত কেটে দেওয়া হতো, বাকি অফিসারগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। কি কথা বলেন? একটা চাঁদাবাজি করবে, দেখবেন সারাদিন সিএনজিওয়ালা সারাদিন কামাই করে, সারাদিনে সিএনজিওয়ালা যা কামাই না করে, একটা এলাকার চাঁদা যে নিয়ন্ত্রণ করে, ওর 50টা সিএনজিওয়ালার ইনকাম একদিনে পকেটে ঢোকে। কি কথা বলেন? এই যে ফাসাদ তৈরি করেন, এই চাঁদাবাজের শাস্তি কোরআনের মধ্যে আছে। সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন, যারা জমিনে ফাসাদ তৈরি করবে ওদের একটা হাত কেটে দাও, একটা পা কেটে দাও। একটা চাঁদাবাজের হাত পা কেটে দিলে গোটা দেশের সব চাঁদাবাজগুলো হাতের মধ্যে তসবিহ নেওয়া শুরু করবে। কি কথা বলেন? এই জন্য দেশের মধ্যে যদি আমি আপনি ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান যদি আমি আপনি করতে চাই, কোরআনের বিকল্প কোনো সংবিধান চলবে না। কি কথা বলেন? কোরআন যেখানে আছে শান্তি সেখানে আছে। কিন্তু আমার দেশে যারা
জনগণকে উদ্বুদ্ধ যারা করে, জনগণকে সচেতন করার দায়িত্ব যাদের, যে সমস্ত সাংবাদিক ভাইরা দায়িত্ব পালন করা দরকার ছিল ভালোভাবে, তারা দীর্ঘ 15টা বছর সাংবাদিকতা ভালোভাবে দায়িত্ব পালন না করার কারণেই স্বৈরাচার 15টা বছর আমাদের উপর জুলুম করেছে। কথা বলেন ঠিক কিনা? সাংবাদিক ভাইদেরকে সতর্ক হতে হবে। কিন্তু কষ্ট নিয়ে বলতে হয়, এই যে গোটা দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে। মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ তিনি 2টা প্রোগ্রাম করেছেন। সর্বশেষ প্রোগ্রাম তিনি করেছেন যশোরে আকিজ ফাউন্ডেশনের প্রোগ্রাম। লক্ষ লক্ষ মানুষ, সুন্দর সুন্দর কথা তিনি সেখানে বলেছেন। কোনো মিডিয়া সেগুলো প্রচার করলো না। কিন্তু ওই মাহফিলে যাওয়ার কারণে কার গলার চেন হারায় গেছে, কার মোবাইল হারায় গিয়েছে, কয়টা জিডি হলো, এগুলো কিন্তু সাংবাদিকেরা প্রচার করতেছে। কিন্তু মিজান আজহারি হাফিজাহুল্লাহ যেই ভালো কথাগুলো বলেছেন ওগুলো প্রচার করে না। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে যদি সাংবাদিকেরা সচেতন হতো, মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করত, তাফসির মাহফিল সেখানে কত সুন্দর আয়োজন তারা করেছে, সৌন্দর্যের প্রশংসা করে না। ওই যে কয়টা জিডি হয়েছে সেগুলো বলতেছে, তার মানে কোরআন মানুষের কাছে পৌঁছে যাক কেউ কিন্তু চায় না। কি কথা বলেন? কিন্তু যতই না চাক, আল্লাহ তো আমাকে আপনাকে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, আমার আপনার দায়িত্ব হলো আমাকে আপনাকে উত্তম জাতি হতে হবে। এই কোরআন যার কাছে আছে, এই কোরআন যার কাছে আছে তার সম্মান আছে। আর কোরআনের বিরোধিতা যারা করবে এরা সবসময় অপমানিত হবে, লাঞ্ছিত হবে। কোরআন যার কাছে আছে তার কাছে হাসি থাকে, যতই নির্যাতনে থাকুক না কেন। কি কথা বলেন? আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে একটু বোঝানোর জন্য বলছি, অনেক সময় শয়তান তো আমাকে আপনাকে ধোকায় ফেলবে, এও তো চ্যালেঞ্জ নিয়েছে। কি কথা বলেন? আল্লাহর সঙ্গে সরাসরি চ্যালেঞ্জ, এটা আমাকে আপনাকে মনে রাখতে হবে। শয়তান আমাকে আপনাকে ধোকায় ফেলতে পারে, যে তুমি সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাদান প্রদান করবে, তোমার উপরে জুলুম নির্যাতন আসবে। কিন্তু জুলুম নির্যাতন ভয় পাওয়া যাবে না। আমাদের কোরআনের পাখি যিনি এত সুন্দর তাফসির করেছেন, তার কিন্তু অন্য কোনো অপরাধ ছিল না। ওই ভারতীয় আগ্রাসন দেলোয়ার হোসেন শিকদারের অপরাধটা দেলোয়ার হোসেন সাঈদীর কাদের উপরে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? অপরাধ করেছে দেলোয়ার হোসেন শিকদার। এখানে অনেক যুবক ভাইদেরকে আমি দেখছি যেন তথ্য দিয়ে যায়। দেলোয়ার হোসেন শিকদার সে ছিল একজন মানুষ, তাকে ওই সময় মুক্তি বাহিনীরা তারা মেরে ফেলেছে, তার আত্মীয় স্বজন বেঁচে আছে। তারপরও কোরআনের পাখির নামের সঙ্গে মিল হওয়ার কারণে ওই ভারতীয় আগ্রাসনের শিকার হয়ে দীর্ঘ 13টা বছর আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইকে ওই অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে থাকতে হয়েছে। কিন্তু আমার আপনার এখান থেকে শিক্ষা বের করতে হবে। আমি আপনি হয়তো দেখেছি, আদালত যখন তাকে উঠানো হয়েছে, আদালত তিনি উঠেছেন, তার বুকের মধ্যে ছিল কোরআন। যে ভিডিওগুলো দেখা যায় এখন আপনি চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পাবেন। আমাদের কোরআনের পাখি যখন আদালতে উঠতেন তার বুকে থাকতো কোরআন। তিনি যখন লক্ষ্য করতেন সাংবাদিকেরা ক্যামেরা ধরেছে, তার চেহারার মধ্যে থাকলো হাসির ঝিলিক। বলেন আল্লাহু আকবার। সর্বশেষ তিনি যে হাসিটা দিয়েছেন, জেলখানা থেকে তাকে বের করে ইনজেকশন পুশ করে হসপিটালে তাকে হত্যা করবে এই পরিকল্পনার অংশ হিসেবে যখন জেলখানা থেকে নিয়ে হসপিটালে আনা হলো, অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, একজন মানুষ 83 বছর বয়স, আমার তো মনে হয় এখানে শত শত মানুষ 83 বছর বয়সী মানুষ নাই বললেই চলে, থাকলেও 2, 4টা 5টাও হবে না। কি কথা বলেন? 83 বছর বয়সী মানুষ এমনিতেই দুর্বল হয়। 70 বছর বয়সে তাকে বন্দী অবস্থায় রাখা হলো। চিন্তা করেন, 13 বছর বন্দী অবস্থায় ছিলেন। অ্যাম্বুলেন্স থেকে যখন তিনি নামলেন, নামার পরে সবাইকে লক্ষ্য করে তিনি সালাম দিলেন। সালাম দিয়ে সবার দিকে তাকিয়ে তিনি যে হাসিটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, ওই কোরআনের পাখির হাসিটাই হলো তাদের জন্য অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার হতাশ হওয়া যাবে না। কোরআনের পাখি বৃদ্ধ মানুষ, যেই বয়সে
তার পরিবারের সঙ্গে থাকার কথা, নাতিপুতির সঙ্গে খেলাধুলা করার কথা। দেখবেন দাদা যখন হয়ে যায়, দাদার সঙ্গে সবচাইতে সম্পর্ক হয়ে যায় নাতির ভালো সম্পর্ক। কি কথা বলেন? সব সময় দাদা নাতির মধ্যে একটা সম্পর্ক থাকবেই না বা কেন? মানুষের বয়স যখন হয়ে যায় তখন আমরা মানুষকে কিন্তু বলি বুড়া মানুষ, বলি কি বলি না? আমার কথায় কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি তো কোনো ঘটনা বলছি না, বিরক্ত হচ্ছেন নাকি? বয়স হয়ে গেলে কিন্তু আমরা বলি বুড়া মানুষ। আবার ছোট্ট মানুষ একটা দুইটা দাঁত উঠতে শুরু করেছে, আমরা কিন্তু তাকেও বুড়া ডাকি। কি কথা বলেন? তার মানে ওটাও বুড়া, বয়স হয়ে গেছে এটাও বুড়া, দাঁত পড়লেও বুড়া, দাঁত উঠলেও বুড়া। এই জন্য দাদা নাতি, নানা নাতির সঙ্গে ভালো সম্পর্ক। ওই বয়সটাতে আমাদের কোরআনের পাখিকে পরিবার ছাড়া রাখা হয়েছে। মাসের পর মাস সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয় নাই, কিন্তু আমাদের কোরআনের পাখি বিন্দু পরিমাণ সময় হতাশ হন নাই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তিনি ভরসা করেছেন কার উপরে? আল্লাহর উপরে। আমার আপনার ভরসা করতে হবে। সৎ কাজের আদেশ যারা দেয়, অসৎ কাজে যারা বাধা প্রদান করে, একটা মামলা হয় আর একটা মামলা হয়, আবার জেলখানায় যায়, আবার বের হয়। কিন্তু যত জেলখানায় যায় তাতে তার সাহস বেড়ে যায়। আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল তার বেড়ে যায়। নবীজিকেও বন্দী অবস্থায় থাকতে হয়েছে, নবীজিকে বন্দী অবস্থায় রেখেছে। নবীজির বন্দী অবস্থাতে আমার আপনার মতো ছিল না। আমি আপনি জেলখানায় যাই, আত্মীয়স্বজন বাইরে থেকে টাকা পয়সা পিসি করে দিতে পারে, ভালো খাবার দিতে পারে, সুন্দর সুন্দর পোশাকও বানায় দিতে পারে। কিন্তু নবীজিকে যখন বন্দী অবস্থায় রাখা হয়েছে, সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। ওই সময় কাফেরদের একটাই টার্গেট ছিল, যদি একটা বন্দী বের হয়ে বলে মুহাম্মাদের হাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাতে হাত রেখে ইসলাম কবুলের কারণে নির্যাতনের মুখোমুখি হয়েছি, কষ্টের মধ্যে পড়েছি, এই কথা যদি একজন বলতো, ওটাকে ওসিলা করে ওই কাফেররা নবীজির উপর অত্যাচার করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো স্পষ্ট বলেছেন, আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, একমাত্র আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে যায়। বলেন আল্লাহু আকবার। নবীজির সাহাবীদের খাবার ছিল না, কিন্তু আল্লাহর বরকত থাকার কারণে কখনো তারা কাফেরদের কাছে গিয়ে অভিযোগ করে নাই। বর্তমান সময়ে দেখবেন হামাসদের ব্যাপারে ওই ইসরায়েলেরা বিভিন্ন সময় বিভিন্ন তকমা লাগানোর চেষ্টা করে। হামাসদেরকে গোটা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এরপরও কিছুদিন পূর্বে হামাসের যোদ্ধারা ইসরায়েলের দিকে যেই রকেটটা ছুঁড়ে মারলো, ওই ইসরায়েল এত বড় প্রযুক্তিওয়ালা হওয়ার পরেও ওদের রাডার কিন্তু ধরতে পারে নাই। এটাই হলো আল্লাহর বরকত। কি কথা বলেন? অনেক সময় আমার দেশে যদি কোরআনের বিধান বাস্তবায়নের কথা বলা হয়, অনেক বুদ্ধিজীবী বলে কোরআন যদি বাস্তবায়িত হয় আমেরিকা তো ভালো সম্পর্ক রাখবে না, রাশিয়া সম্পর্ক নষ্ট করবে, কিন্তু কোরআন পছন্দ করে না। তাহলে এই যে হুজুররা শুধুমাত্র কোরআনের বিধান বাস্তবায়নের কথা বলে, যদি কোরআনের বিধান বাস্তবায়ন হয় তাহলে দেশটা কেমন করে চলবে? এমন বুদ্ধিজীবী চায়ের স্টলেও পাওয়া যায়। কি কথা বলেন? চাচা শুধু চায়ের কাপে চুমুক দেয় আর বলে দেশ চলবে কেমনে, আছে না নাই? অথচ চাচা আফগানিস্তানের খবরই রাখে না। কি কথা বলেন? যে আফগানিস্তানে বছরের পর বছর ওই আমেরিকা হামলা চালিয়েছে, দেশটাকে যুদ্ধ বিধ্বস্ত বানিয়ে দিয়েছে, একটা পর্যায়ে আমেরিকা পালাতে বাধ্য হয়েছে। 2 থেকে 3 বছরের মাথায় আফগানিস্তান তাদের অর্থনৈতিক সূচকটাকে পথ করে উপর দিকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে আছে একটি কিতাব, সেই কিতাবের নাম কি? তাদের দেশেও দুর্নীতি ছিল, কিন্তু দুর্নীতি এখন জিরোর দিকে নেমে এসেছে। একটাই কারণ, তারা বিচার ফায়সালা করে কোরআন দিয়ে যেখানে বিচার হবে, যেই ব্যক্তি চেয়ারে বসে কোরআন দিয়ে বিচার করবে, ওই ব্যক্তি সামান্য অর্থও কিন্তু অপচয় করবে না, নষ্ট করবে না। কথা বললেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে নিয়েছিলাম, এই চেয়ারের আমানত যদি আমি আপনি বুঝতে পারি, আবার এই চেয়ারে কাদেরকে বসাবো, ওই যে বসানোর জন্য যদি আমার সুযোগ থাকে, এই সুযোগটাও কিন্তু আমানত। কি কথা বলেন?
কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার জেলখানার জেলারদেরকে নিয়ে, কর্মকর্তাদেরকে নিয়ে রাতের বেলা তিনি মিটিং করছেন। মিটিং এর একটা পর্যায়ে হঠাৎ করে মাঝখান থেকে একজন প্রশ্ন করলো, খলিফা আপনি কেমন আছেন? আপনার পরিবারের সদস্যরা কেমন আছে? একটু পরিবার সম্পর্কে জানতে চাই, আপনার সম্পর্কে জানতে চাই। যখনই প্রশ্ন করা হয়েছে, খলিফার সামনে জ্বালানো ছিল একটা বাতি, সঙ্গে সঙ্গে তিনি বাতিটা বন্ধ করে দিলেন। এখন তো আমার আপনার সামনে কত লাইট, তখন তো ইলেকট্রিসিটি ছিল না, বাতি সামনে ছিল, বন্ধ করে দিলেন। তিনি তার সেবক যে ছিল তাকে অর্ডার করলেন, বাতি জ্বালাও। একটু আগে যে বাতি জ্বালানো হলো, সেবক অর্ডার পাওয়ার পরে একটু আগে যে বাতিটা নিভাইয়া দেওয়া হয়েছে, এরপরে যখন অর্ডার দেওয়া হলো আরেকটা বাতি জ্বালানোর জন্য, সেবক যখন বাতি জ্বালালো, দেখা গেল পূর্বের বাতির যে আলো ছিল এই আলোর তুলনায় এই আলো নাই বললেই চলে, একেবারে কম। যখনই কম আলো দেখা গেল, মাঝখান থেকে আরেকজন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, খলিফা একটু আগে যে বাতিরা জ্বলছিল এই বাতির আলো তো বেশি ছিল, কিন্তু আপনি বাতিরা নিভাইয়া দিয়ে এমন বাতি জ্বালালেন একেবারে তো অন্ধকারের মতো, এর কারণটা কি? খলিফা তখন বলছে, একটু আগে যে বাতিটা জ্বালানো ছিল, বাতি জ্বালানো হয়েছে রাষ্ট্রীয় কাজের মিটিং করার জন্য, জেলখানার অবস্থা নিয়ে কথাবার্তা বলার জন্য ওই বাতি জ্বালানো হয়েছিল। কিন্তু আমাকে তো তোমরা প্রশ্ন করে ফেলেছো, ব্যক্তিগত প্রশ্ন করেছো। আমি যদি রাষ্ট্রীয় কাজে সরবরাহ করা বাতি জ্বালিয়ে নিজের ব্যক্তিগত পরিবারের তথ্য শেয়ার করি, আর আল্লাহ যদি আমাকে বলে তুই রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা বাতি ব্যবহার করে নিজের তথ্য শেয়ার করেছিস, জবাব দে। আমি বিন্দু পরিমাণ জবাব দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার। এটার নামই হলো ইসলাম। কি কথা বলেন? আজকে আমি আপনি যতই দুর্নীতি দমন কমিশন গঠন করি না কেন, কি কথা বলেন, দুর্নীতি দমন কমিশন ঠিকই আছে, দুর্নীতি বাড়তেছে না কমছে? দুধক আছে, কর্মকর্তা বাড়ে, ব্রাঞ্চগুলো বাড়ে, অফিসগুলো সুন্দর হয়, কিন্তু দুর্নীতির পরিমাণ বেড়েই চলে। রাস্তার কাজে দেওয়া হয়েছে, একদিকে পিচ ঢালে, একদিকে পিচ ডলতে ডলতে আরেকদিকে যাওয়ার পূর্বে ওই পিচ উঠে যায়, আছে না নাই? বিল্ডিং করার দায়িত্ব দেওয়া হয়েছে, রড না দিয়া সরাসরি বাঁশ, আছে না নাই? আছে না নাই? যেখানে রড লাগবে 4 ফুট সেখানে না হয় 2 ফুট, তা না দিয়া একেবারে সরাসরি বাঁশ দিয়ে দেয়। আমার আপনার কাছে বিষয়টা হাসির মনে হতে পারে, কিন্তু আজকে যদি কোরআন থাকতো কেউ কল্পনা করতো না। কি কথা বলেন? এই যে মুরব্বী বসে আছেন, জিয়াউর রহমান তখন বেঁচে ছিল, ইঞ্জিনিয়ার জহুরুল নামে সিরাজগঞ্জের একজন মানুষ, সে ছিল ঠিকাদার, সৌদি আরবে ধরা পড়েছে। সৌদি আরবের কড়া নিয়ম, যে যত বড়ই হোক না কেন, চুরি করলে ওই যে বিল্ডিং করতে গিয়ে, ঠিকাদারি করতে গিয়ে কম বেশি করেছে, হাত পুরোপুরি কেটে দেওয়া হবে। দেশের একজন দুনিয়া খ্যাতি জোড়া একজন ঠিকাদার মানুষ, জিয়াউর রহমান পর্যন্ত বিষয়টা চলে এসেছে। জিয়াউর রহমান সুপারিশ করলেন, তারপরে রাষ্ট্রীয়ভাবে তাকে বলা হলো, যেহেতু আপনি সুপারিশ করেছেন, আমাদের দেশের বিধান, এটা তো আল্লাহর বিধান, হাত যদি পুরো না কাটে আঙ্গুল কেটে দিতে হবে। বলেন আল্লাহু আকবার। যত বড়ই হোক না কেন, নবীজির কাছে বিচার এসেছে, বনু মাখজুম গোত্রের মহিলা ফাতেমা নামক, তার নামও ছিল ফাতেমা। এই যে নবীজির কাছে বিচার দেওয়া হয়েছে, চুরি প্রমাণ হয়েছে। নবীজি বললেন হাত কেটে দাও, কারণ আল্লাহ বলেন ফাকতু আইদিয়াহুমা, হুমা ব্যবহার করেছেন। যদি ফাকতু আইদিয়াহু, যদি আইদিয়াহু যদি বলতো, কিন্তু আল্লাহ তা বললেন না। ইয়াদিহি যদি আল্লাহ বলতেন তাহলে না হয় নারীর কারণে বাঁচার উপায় ছিল, কিন্তু আল্লাহ এখানে স্পষ্ট করে দিলেন ফাকতু আইদিয়াহুমা। যদি সেই নারী অফিসার হোক আর পুরুষ অফিসার হোক, চুরি করলে হাত কেটে দাও। কি কথা বলেন? নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, যদি হাত কেটে দেওয়া হয় মান সম্মানের ব্যাপার। নবীজি রেগে গেলেন। নবীজি হঠাৎ করে রাখতেন না, নবীজি খুব কমই রেগে যেতেন। নবীজি রেগে গেলেন, চেয়ার তার লাল হয়ে গেল। নবীজি বলছেন, তোমরা কি বলছো? আল্লাহর বিধানের উপরে আমাকে হাত ঘোরানোর জন্য বলছো নাকি? আমার মেয়ে ফাতেমা
এ তো বনু মাকজুম গোত্রের ফাতেমা। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত তারও হাত আমি কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার। এটাই হলো ইসলাম, কি কথা বলেন? এই জন্য আমার আপনার খেয়াল করতে হবে, আমার আপনার তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান। যখন চেয়ারে বসা হবে চেয়ারটাকে নিজের মনে করা যাবে না, চেয়ারটাকে দায়িত্ব মনে করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ভালো গভর্নর ছিলেন, কিন্তু তার ছেলেটা ছিল একটু দুষ্ট টাইপের, দুষ্টামি করত, ফাসাদ করত। একটা পর্যায়ে একজন খ্রিস্টান গরিব মানুষ তার ছেলেকে কোনো কারণ ছাড়াই অহেতুক মার দিয়েছে। দেখবেন যুব সমাজ, তরুণ ভাইদেরকে, আমি কিশোর ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবনকালে ইবাদত করবে কার? সবাইকে বলতে ইবাদত করবে কার? ওই যুবককে আল্লাহ ওই কিয়ামতের দিন আরশের নিচে জায়গা দিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কতটা গরম, টকবগে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু আপনার সঙ্গ যদি ভালো হয়, আমি কিশোরদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, আপনি আপনার সঙ্গকে সুন্দর করেন। পর্দালের মা বোনের কানটা একটু খাড়া করে শোনেন। আপনার সন্তানের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। সন্তান কার সঙ্গে মিশছে, কার সঙ্গে চলাফেরা করে দেখার দরকার আছে নাই? সন্তান কোথায় যায় খবর নিতে হবে। সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ কথা বলতে হবে। অনেক বাবা আছে অনেক কড়া, সন্তান এমন ভয় করে, ভালো মতো কথাই বলে না, আছে না নাই? এই জন্য আপনার সন্তানকে চক্ষু রাঙ্গানি দিয়ে আপনি যা না করতে পারবেন, মমতা দিয়া, কোমলতা দিয়ে আপনি তার চাইতে বেশি করবেন। আবার অতিরিক্ত কোমলতা দেখাবেন না, বেশি আদর করলে কিন্তু একেবারে মাথার উপরে উঠে যাবে, কি কথা বলেন? আপনার দায়িত্ব, আপনি অভিভাবক। আমি এই জন্যই বলছি, যেই সন্তানকে আপনি এত মহাব্বত করেন, সন্তানকে আপনি ভালোবাসেন, এই সন্তান যদি ভালো না হয়, দুনিয়া থেকে যখন চলে যাবে কিয়ামতের কঠিন ময়দান, মালিক ইয়াউমিদ্দিন, আমি শুরু করেছিলাম, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ ধরেন বিচার দিবসের মালিক। ওই দিন আল্লাহ ফয়সালা দিয়ে দিবেন। শয়তানের সন্তানের ফয়সালা যদি চলে আসে জাহান্নাম, সন্তানের ফয়সালা জাহান্নাম হয়েছে, ওই সন্তান ওই দিন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা, ওগো আল্লাহ ওদেরকে দেখায় দেন যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। দুনিয়াতে আমাদের অভিভাবক ছিল, বাপ মা ছিল, এলাকার মুরব্বী ছিল, আমার নেতা ছিল, কিন্তু আমাকে কখনো নামাজের কথা বলে নাই, অন্যায় থেকে দূরে থাকার কথা বলে নাই। ওই সমস্ত মুরব্বীরা আমাদেরকে কাজে ব্যবহার করেছে, তাদের অধীনস্থ ছিলাম, আমাদের উপরে বল প্রয়োগের সুযোগ ছিল, কিন্তু বল প্রয়োগ করে ভালো কাজ করায় নাই। আজকে যেহেতু জাহান্নাম ফয়সালা হয়েছে, নাজআলহুমা তাহতা আকদামিনা, জাহান্নামে যাব, তবে তার আগে বুকের উপরে পা দেব। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মা, আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সন্তানকে নামাজের শিক্ষা দিয়ে দেন, সন্তানকে আপনি অন্যায়ের প্রতিবাদী হওয়ার শিক্ষা দিয়ে দেন, সন্তানকে সৎ কাজের আদেশের কর্মী বানানোর জন্য আপনি সোচ্চার হন, তৎপর হন। আমি বলতে নিয়েছিলাম যে এই কথা, আমর ইবনুল আসের সন্তান গরিব খ্রিস্টান এক যুবককে যখন আঘাত করেছে, খ্রিস্টান বিধর্মী মানুষ, আবার এইদিকে গভর্নরের ছেলে মেরেছে, সাহস পায় নাই বিচার দেওয়ার। বিরক্ত হচ্ছেন নাকি? মোনাজাত দিয়ে দেব, চলবে? চলবে কতক্ষণ? সারা রাত চলবে, সারা রাত চলবে। হুজুর মরবে, হুজুর মরলে মরুক, বাঁচলে বাঁচুক। এই কোরআন এমন একটি কিতাব, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা মতের পক্ষে আছেন দুহাত আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো,
আল কোরআনের আলো, ঘরে বাইরে জালো, সংসদে জালো, আদালতে জালো, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। আমি তো শুরুতে মনটা খারাপ ছিল আমার, মাত্র কয়েকজন মানুষ, তারপরে আবার তেলাওয়াত দিতে গিয়ে আমার গলার পরে পড়লো টান, কিন্তু মনে মনে আল্লাহকে বলছে, আল্লাহ এত কষ্ট করে আসলাম, যদি কিছু কথা বলতে না পারি তাহলে আমারও খারাপ লাগবে, যারা আসবে তাদেরও খারাপ লাগবে। তুমি তো বান্দার খারাপ চাও না। মনে মনে শুধু আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ রহমত করেছেন, সব কিছুর ফায়সালা একজনের হাতে। তিনি কে বিয়াদিকাল খায়র, সব কল্যাণ আল্লাহর কাছে। এই জন্য আমরা সবসময় ছুটবো কার কাছে? সম্মানিত দিনী ভাইয়েরা, আমি যে কথা ছিলাম, আমার আপনার দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। সৎ কাজে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সৎ কাজ হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আর আমি আপনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, আমাকে আপনাকে আমানতের ব্যাপারে সচেতন হতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমানতের ব্যাপারে আমাকে আপনাকে সচেতন হতে হবে। আমানত কেমন? মনে করেন হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল চলছে, ওই যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, তার ছেলে খ্রিস্টান যুবককে আঘাত করেছে। ওই খ্রিস্টান যুবকেরা বিচার দিবে সাহস পায় নাই, যদি বিচার দেয় আবারও আঘাত করবে। দেখবেন কিছু কিছু দুষ্ট ছেলে আছে, বাড়িতে যদি বিচার দিয়ে দেয়, বাড়িতে গালিগালাজ করলে আবার পায়, আবার পিটনি দেয়। আছে না নাই? আছে না নাই? আমর ইবনুল আস, তার সন্তান গভর্নরের সন্তান, ওই খ্রিস্টান যুবক মনে করল, তরুণ মনে করলো বিচার দেওয়ার দরকার নাই, বিচার দিব যদি আবার আঘাত আসে। কিন্তু মুসলমান তো সব সময় ন্যায় বিচারের জন্য তৎপর। ওখানে আরেকজন মুসলমান যখন জানতে পেরেছে ওই খ্রিস্টান যুবকের পিতার কাছে গিয়েছে, আমি কি বানিয়ে বলছি নাকি? ওই যুবকের পিতার কাছে গিয়ে বলছে, তোমার সন্তানকে তো আঘাত করেছে, গভর্নরের সন্তান আঘাত করেছে, এর বিচার তো দেখলাম না, বিচার তো হওয়া দরকার। ওই খ্রিস্টান বলছে, গভর্নরের ছেলে মেরেছে, কার কাছে বিচার চাবো? বলো গভর্নরের কাছেই বলো। কয় না, যদি হিতে বিপরীত হয়, যদি আমার আবার উল্টা বিচার শুরু হয়ে যায়। আমার দেশে উল্টা বিচার আছে না নাই? অপরাধ করে একজন, সাজা কাটে আরেকজন। কি কথা বলেন? কি কথা বলেন? আমর ইবনুল আস তার সন্তানের ভয়ে ওই খ্রিস্টান বিচার দিবে না আমর ইবনুল আসের কাছে, যে গভর্নরের ছেলের নামে গভর্নরের কাছে বিচার দিব। এ কেমন কথা? তখন ওই মুসলমান বলতেছে, তাহলে যদি গভর্নরের কাছে বিচার দিতে তোমার ভয় লাগে, তাহলে ওমরের কাছে চলে যাও। বলেন আল্লাহু আকবার। ওমরের কাছে গিয়ে বিস্তারিত ঘটনা বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে যখন ঘটনাটা বলা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনুল আস এবং তার সন্তান দুইজনকে ডেকে পাঠালেন। একেবারে অনেক লম্বা কথা, সেই দিকে যাব না। চূড়ান্ত সময়ে যখন ফায়সালা চলে আসলো, ফায়সালা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে বলছেন, তোমাকে যেহেতু মেরেছে প্রমাণিত হয়েছে, তোমার আঘাতটা কতটুকু ছিল তুমি সবচাইতে ভালো জানো। তোমাকে যেইভাবে মেরেছে ঠিক সেইভাবে তুমি আঘাত করো। বলেন আল্লাহু আকবার। তার মানে এটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম যেখানে আছে, ইমাম সাহেব যে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, একমাত্র ইসলাম যদি বাস্তবায়িত হয় আদালত কায়েম হবে। আর যেখানে আদালত কায়েম আছে সেখানে ইহসান আছে, সমান অধিকার আছে। কি কথা বলেন? আমার আপনার টার্গেট হতে হবে, আমি আপনি নামাজের মধ্যে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আজ থেকে আমি আপনি যখন নামাজ আদায় করব, সূরা ফাতিহা যখন তেলাওয়াত করব, তখন প্রকৃত সূরা ফাতিহার যেই ভাবার্থ, এটা আমার আপনার আজ থেকে শিক্ষা নিয়ে উদ্বুদ্ধ করতে হবে, জাগ্রত করতে হবে। আল্লাহর প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন
নামাজের মধ্যে বললাম মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু দোকানদারি করতে এসে ওজনে কম আছে না নাই? তাহলে ওই নামাজে যে মালিক ইয়াউমিদ্দিন নামাজের মধ্যে বলছে, ওর কোনো দাম আছে নাকি? নামাজ পড়ে, আবার দেখবেন অফিসের পিয়ন নামাজ 101টায় অফিসের কাজের জন্য গিয়েছে, বলতে ভাই আজান হয়ে গেছে, আমার আবার ওযু করতে হবে। ওই যে আপনাকে বলছিলাম তাড়াতাড়ি দিয়ে দেন, বলে কি? বলে তাড়াতাড়ি দেন, নামাজে যেতে হবে, নামাজের তো আর সময় নাই। ওই নামাজেও যায়, আবার স্পিড মানিও খোঁজে, আছে না নাই? তার মানে ওই নামাজ পড়তে গিয়ে বলে মালিক ইয়াউমিদ্দিন, এটা ঠাট্টা মশকরা ছাড়া কোনো কিছুই না। কি কথা বলেন? যদি সত্যিকারে সে মালিক ইয়াউমিদ্দিনের অর্থটা বুঝতো, সে কখনো ঘুষ নিতে পারতো না। কি কথা বলেন? আমার আপনার এই ঘুষ বন্ধের জন্য অবশ্যই আমার আপনার জন্য সর্বোচ্চ যে চেষ্টা আছে, এই চেষ্টা আমাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। নবীজি বললেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যখন তোমাদের কেউ মন্দ কাজ দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন হাত দ্বারা তার প্রতিহত করে। ফাইন লাম ইস্তাতি, সে যদি না পারে, ফাবিলিসানিহি, কথার দ্বারা যেন সে তাকে প্রতিহত করে, থামিয়ে দেয়। যদি তাও না পারে, ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি, অন্তর দ্বারা যেন ঘৃণা করে। যালিকা আদআফুল ঈমান, এটা হলো সবচাইতে দুর্বল ঈমান, সুপারলেটিভ ডিগ্রি। একবারে এখানে আদআফু, দাঈফুন থেকে আদআফু মানে একেবারেই ছোট, স্মলেস্ট যাকে বলা হয়, একেবারে মোস্ট উইক যেটাকে বলা হয়, একেবারে দুর্বল। তার মানে আমার আপনার ঈমান যদি দুর্বল হয়, তাহলে কিন্তু পাশ করা কঠিন। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য আমার আপনার শিক্ষা নিতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আমি আপনি মালিক ইয়াউমিদ্দিন নামাজে যেমন করে বলবো, যেখানে যাব সেখানে সেটা স্মরণ রাখতে হবে। দুনিয়ার কেউ না দেখলো, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতারা আমার আপনার কাজের উপর সবকিছু লিপিবদ্ধ করছে। আবার সূরা বনী ইসরাইলের 17 নম্বর সূরা 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওয়া কুল্লু ইনসানিন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, আলজামনাহু, আমি সেট করে দিয়েছি, তায়রাহু, তার আমলনামা, ফি উনুকিহি, তার কাঁধের উপরে, ওয়া নুখরিজু লাহু, এই আমলনামাটাকে আমি খারিজ করব, নুখরিজুন, ওয়া নুখরিজু, আমি খারিজ করব। নুখরিজু শব্দটা যে খুরুজুন থেকে, আমি আপনি কিন্তু খুরুজুন শব্দের ব্যবহার করি। জমি জমা যখন বিক্রি হয়, সবার আগে জিজ্ঞাসা করে জমির খারিজ ঠিক আছে কিনা। জিজ্ঞাসা করে কি করে না? করে কি করে না? আমার আপনার আমলনামা খালি দুনিয়ার জমির যে খারিজ বের করতে হবে চিন্তা করলে হবে না। আল্লাহ বললেন, ওয়া নুখরিজু লাহু, আমি যে কাদের উপর যে আমলনামা সেট করে দিয়েছি, তায়রাহু। আজকে বিজ্ঞান প্রযুক্তি উন্নত হয়েছে, এই প্রযুক্তির যুগে যদি তায়রাহু এর ব্যাখ্যা করা যায়, একটা অর্থ আসবে মেমোরি কার্ড। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে একটা দোকানের সামনে যে সিসি ক্যামেরা ফিট করা আছে, এক মাসের সবকিছু ওখানে যা কিছু আছে, যারাই এসেছে সবার আমলনামা কিন্তু ধারণ করা আছে। কি কথা বলেন? তার মানে আমার আপনার কাঁধের উপরে আল্লাহ মেমোরি কার্ড সেট করেছেন। ওয়া নুখরিজু লাহু, আল্লাহ ওই দিন ওটাকে খারিজ করবেন। খালি দুনিয়া জমির খারিজের হিসাব করলাম, আমার আপনার কাঁধের উপরে যে মেমোরি কার্ড আছে ওটা যে আল্লাহ খারিজ করবেন, এটাও আমার আপনাকে ভাবতে হবে। কি কথা বলেন? তার মানে মালিক ইয়াউমিদ্দিন, যেই দিন আল্লাহ আমার আপনার কাঁধের উপরে মেমোরি কার্ডটা বের করবেন, ওই দিনের ব্যাপারে আমাকে আপনাকে সচেতন হতে হবে। ওই দিন যদি আল্লাহর সামনে দাঁড়াতে পারে, আল্লাহ আপনি তো বলেছিলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে, এই আশায় তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিয়েছি, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করেছি, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আপনার প্রতি ঈমান আনয়ন করেছি, আল্লাহ চেষ্টা করেছি। এখন আপনার নেক নজর চাই। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমি আপনি যদি কিছু কাজ করি, একটু পড়া পারলেও, পুরো প্রশ্নের উত্তর ছাত্র দিতে পারেন, শেষ করে দিচ্ছি, আমরা শেষের দিকে চলে যাব, ফজর নামাজের দিকে তাকাতে হবে। কি কথা বলেন?
ছাত্র বড় প্রশ্ন মুখস্থ করেছে, কিন্তু তেমন ভালো মুখস্থ করে না। কিছু কিছু স্যার আছে মুখস্থ শুনবে, একেবারে ঝরঝরা না হলেই পিটনি। আছে না নাই? আছে না নাই? এখন পিটনি নাই, ওই রকম মেধাবী ছাত্র খুঁজে পাওয়া যায়। এখন যুবকরা বলবো, হুজুর আমরাই তো এখন এই কালে আছি, এখন আপনি আমাদের বিরুদ্ধে বলতেছেন। বিরুদ্ধে বলা নয়, আজকে শাসন না থাকার কারণে মরে মরে বেয়াদব তৈরি হচ্ছে। কি কথা বলেন? আগে ছাত্ররা শিক্ষককে ভয় পাইত, এখন শিক্ষক ছাত্রকেও ভয় করে, ছাত্র বাপ মাকেও ভয় করে। আগের দিনে ছাত্রের বাপ মা বলতো, স্যার আমার ছেলের শুধু হাড্ডি দিলেই হবে, গোস্ত আপনার, হাড় আমার। কি কথা বলেন? যার কারণে আগের দিনে বেয়াদব ছিল না, শাসন নাই। আজকে আমি আপনি সচেতন হতে পারছি না, সৎ কাজের আদেশ আমি আপনি দিতে পারছি না। যদি যতটুকু আমার দায়িত্ব ততটুকু করছি না, সুযোগ যতটুকু আছে সেখানেও করছি না। ছাত্র পড়া মুখস্থ পুরোটা করতে পারে নাই, স্যার যদি মারতে নেয়, ওই ছাত্র বলে, স্যার আমি তো চেষ্টা করছিলাম, স্যার একটু মাফ করা যায় না? চেষ্টা তো করছি স্যার, হয় না আমার মুখস্থ, আমার মুখস্থ কম হয়। স্যার তখন দেখবে যদি মুখস্থ কমই হয় মাফ করে দিই। কি কথা বলেন? আমি আপনি দুনিয়াতে চেষ্টাই করলাম না, ওই দিন আল্লাহকে বলবো কেমন করে? অতএব দুনিয়াতে ভালো কাজ করতে হবে, আমি আপনি এটা যেন আল্লাহর সামনে দাঁড় করাতে পারি। আল্লাহ তো বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা নিজেই পড়ো। ওই আমলনামার মধ্যে যদি ভালো কাজ থাকে, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান, এটাই তো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় সংগ্রাম করা মানেটা কি? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তা কোনটা? আল্লাহর রাস্তাটাই হলো যেখানে অন্যায় থাকবে না, যেখানে শুধু ন্যায় থাকবে, এটাই তো আল্লাহর রাস্তা। কি কথা বলেন? আর তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, তুনজিকুম মিন আযাবিন আলিম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ বাঁচায়া দেবেন। বলেন সুবহানাল্লাহ।